শুভরাত্রি। আমি মাহফুজুর রহমান আজ আবার বরাবরের মতো হাজির হলাম। আজকে আলোচনা করব একটু ত্রিভুজ নিয়ে। ত্রিভুজ গণিতের একটি বিশেষ শাখা, যা গণিতকে সমৃদ্ধি দান করেছে। সেই ত্রিভুজ সম্পর্কে আমরা আলাপ করব এবং আলোচনা করব। ত্রিভুজ সম্পর্কে জানা একজন শিক্ষার্থী, সে নিচের ক্লাসেরই হোক আর উপর ক্লাসেরই হোক, এই ত্রিভুজ সম্পর্কে জানা তার খুবই জরুরি। এবং গণিতে এর যে বিশাল ব্যাপক বিস্তৃতি রয়েছে এই ত্রিভুজের মাধ্যমে, যখন এই ত্রিভুজ সম্পর্কে বিস্তারিতভাবে জানা যাবে তখন বোঝা যাবে যে আসলে গণিতের বিশাল একটা সমৃদ্ধির পিছনে বিশাল অবদান এই ত্রিভুজের। আমার কেন যেন মনে হয় এই ত্রিভুজ কোনো তিনের সাথে সম্পর্কযুক্ত। স্রষ্টা এজন্যই মনে হয় এই ত্রিভুজের ভিতরে এত এত তথ্য লুকায়িত রেখেছেন। তো এর সংজ্ঞা খুবই সহজ, কিন্তু তার ভিতর অনেক বিস্তৃত। ত্রিভুজ বলতে আমরা সাধারণত বুঝি তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। চিত্রে এরকম এ বি সি একটি ত্রিভুজ, চিত্রে এ বি সি একটি ত্রিভুজ লেখা হয় ত্রিভুজের একটা চিহ্ন দিয়ে এ বি সি। বোঝা যায় যে এই এবিসিটা একটা ত্রিভুজ। এখানে ত্রিভুজ অথবা এখানে ত্রিভুজ না দিলে তাহলে ওই দিকে লিখে দিতে হবে যে ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ। তো এই ত্রিভুজের ভিতর অনেক বিষয় জড়িত রয়েছে। এই ত্রিভুজের মাধ্যমেই ত্রিকোণমিতি চলে এসেছে, যেটা 9-10-এ গেলে শুরু হয়। 9 থেকে শুরু হয় এই ত্রিকোণমিতি, যার উৎপত্তি, যার বিস্তৃতি ঘটেছে একটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে। অতএব ত্রিভুজ সম্পর্কে আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তো আজ আমি ত্রিভুজ সম্পর্কে জাস্ট একটু ধারণা দেব। তো তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, অথবা তিন বাহু দ্বারা পরিবেষ্টিত ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এভাবে বললেই যথেষ্ট। তো ত্রিভুজের প্রকার, মানে ত্রিভুজ আসলে বাহু অনুসারে কোন অনুসারে আছে, বাহু অনুসারে আছে। কোন বাহু অনুসারে ত্রিভুজ তিন প্রকার, কোন অনুসারেও ত্রিভুজ তিন প্রকার। তো আমরা বাহু অনুসারে যে তিন প্রকার, সেই তিন প্রকার ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তবে আমরা যখনই দেখব যে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, সেটা যেমনই হোক দেখতে, আমরা তাকে ত্রিভুজ বলবো। তো বাহু অনুসারে যখন ত্রিভুজ তিন প্রকার, তখন আমাকে দেখতে হবে সে তিনটা জিনিস আসলে কি। এক নম্বর একটা হলো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। আর একটা 2 নম্বরটা আসতেছে সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ। আরেকটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে আমরা সমবাহু ত্রিভুজ সম্পর্কে একটু আলাপ করি। সমবাহু ত্রিভুজ হলো যে ত্রিভুজ, যে সম মানে সমান, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। শেষ, এটাই সংজ্ঞা। যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সাপোজ এরকম দেওয়া যেতে পারে, মনে হয় যে তিনটি বাহু এখানে সমান,
তো এটা এরকম হইল সমবাহু ত্রিভুজ। এখানে 3টা বাহুকে দাগ দিছি, তার মানে হইল 3টা বাহুই সমান, একে বলে সমবাহু ত্রিভুজ। তারপর আসবে সমদ্বিবাহু। দ্বি মানে 2, মানে 2টা বাহু যার সমান তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। সাপোজ এখান থেকে দিলাম, এই যে দেখা যাইতেছে যে আনুপাতিকভাবে দেখলে দেখা যায় যে এই 2টা বাহুই সমান, এর নামও দিলাম আমরা ABC। এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2টি বাহু সমান, অপরটি এই 2টার সমান না, ছোটও হতে পারে বড়ও হতে পারে, একে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। তারপর আসবে হলো বিষমবাহু ত্রিভুজ। মানে কোনো বিষমবাহু ত্রিভুজ হলো কোনো বাহুর সমান না, 3টি বাহু 3 রকম। যেমন আমি লিখলাম এই যে একটা ত্রিভুজ দিলাম, এখানে কোনো বাহুর সমান না, ABC একটি ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর অসমান, যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর অসমান, সমান না, অথবা যে ত্রিভুজের 3টি বাহু মানে পরস্পর সমান না, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজে, তাহলে আবার একটু রিভিউ করি, ত্রিভুজ 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তো বাহু অনুসারে ত্রিভুজ 3 প্রকার। একটা হলো প্রথমটা সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3 বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। দ্বিতীয়টা হলো সমদ্বিবাহু, যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর আরেকটা হলো বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তো এই ত্রিভুজের ভিতরে অনেক কিছু জানার আছে, অনেক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ত্রিভুজ সম্পর্কে আস্তে আস্তে জানবে এবং দেখবে যে এর ব্যাপকতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, এবং গণিতে এর বিশাল, গণিতকে সমৃদ্ধ করতে ত্রিভুজ অনেক ভূমিকা পালন করেছে। তো আজ আমি এ পর্যন্তই আলাপ করলাম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।